সবাইকে অনেক অনেক ধন্যবাদ ছবিটা দেখতে আসার জন্য। তারক মামুর কীর্তি, আমি এটুকুনি বলতে পারি, হাসির মোড়কে একটা মূল্যবোধের ছবি। আমার সঙ্গে যারা কাজ করেছে তারা অত্যন্ত দক্ষ অভিনেতা অভিনেত্রী। আমি খুব নিজেকে মনে করি, গর্বিত মনে করি, সৌভাগ্যবান মনে করি যে রঞ্জিত আঙ্কেল, খরাসদা, লাবুদি, সুমিতদা এরা সব আমার সঙ্গে কাজ করে এবং করছে। আমি সিদ্ধার্থকে একটু ডেকে নেবো, যেহেতু আমাদের মার্কেটিংটা সিদ্ধার্থ আর টুয়া রেখে। তো অনলজিৎ, ইউ প্লিজ। প্রগতি, শুভ্রা। তো আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। প্লিজ ছবিটা দেখবেন, হাসির মোড়কে মূল্যবোধের ছবি। যদি ছবিটা ভালো লাগে তাহলে সবাইকে একটু বলবেন, বাংলা ছবির জন্যেই বলবেন। যদি খারাপ লাগে বলতে হবে না, যদি ভালো লাগে ডেফিনেটলি বলবেন। আর এখন আবার অনেক নিয়ম হয়েছে, রেটিং বুক মাই শো রেটিং, IMDb রেটিং। যদি মনে হয় ভালো লাগে তাহলে ডেফিনেটলি দেবেন। আমি মৌমিতাকেও ডেকে নেব। মৌমিতা এই ছবির সঙ্গে পোস্টে পুরো ওতপ্রোতভাবে জড়িত। মৌমিতা একবার এসো। আমি রঞ্জিত আঙ্কেলকে কিছু বলতে বলি। নমস্কার, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এই নেহালের সঙ্গে এটা আমার দ্বিতীয় ছবি। তরুণ মজুমদারের সঙ্গে ছিল অ্যাসিস্ট্যান্ট, সেই সময় থেকে আলাপ। তো এই ছবিটি একটা রিফ্লেকশন অফ দ্য সোসাইটি, যেরকম সমাজে নানা রকম ঘটনা ঘটছে সেগুলো দেখতে পাওয়া যাবে। অ্যাট দ্য সেম টাইম আমি নিজে মনে প্রাণে কমেডি ভালোবাসি। কমেডি, কারণ লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন বলে আমি জানি। লোকে প্রাণ খুলে হাসুক, আনন্দ পাক, সেটাও চায়, এবং সেই ছবিতে এটাই ছবিতে সেটাই আছে। তো সকলে আমার সঙ্গে, আর খরাজ আছে, তারপর লাবণী আছে, আরো সকলে আছে। খরাজ উইল ভেরি পাওয়ারফুল অ্যাক্টর, কিন্তু সাংঘাতিক ভালো রকম অভিনয় করে। অনেক ছবি, একটা সুমিত আছে, সুমিত দুর্দান্ত। সুমিত বড্ড ভালো ছেলে, কিন্তু চেহারাটা একটু ভিলেন, ওটা সুবিধা আছে ভিলেনের পাঠ, কিন্তু অসাধারণ অভিনয় করেছে। সুমিত পাঠ করেছে। আর নতুন যারা ছেলে এসছে, আমি অসম্ভব খুশি, তারা প্রাণপণে চেষ্টা করেছে ভালোভাবে করবার জন্য। দারোগাবাবু ভালো লাগবে আপনাদের, আমার নিজের ধারণা, আপনারা এনজয় করবেন। আমি অভয় কাকাকে বলবো, অর্ণবকে বলবো, আমি মিস করে গেছি। একবার এখানে এসো প্লিজ, অর্ণব, অভয় কাকা, যারা এসছে, অনিন্দা, অশোক, আমি বাবা বলে ডাকি, ওনারা সব এসছেন। থ্যাংক ইউ। রাজাদাকে অনেক অনেক ধন্যবাদ, ফাল্গুনি কাকাকে অনেক অনেক ধন্যবাদ, এদের সবাইকে, অনিন্দা, প্যাট এসছে সবাই। আমি খরাদাকে কিছু বলতে বলি, তারপরে আস্তে আস্তে ধীমান লাভ সবাই মিলে। আজকে আমরা সবাই মিলে একটা খুব মজার ছবি দেখবো, এইটাই আশা রাখি। আমি এরকম চরিত্রে কখনো অভিনয় করিনি, আমাকে এটা নেহাল সুযোগ দিয়েছেন এরকম। আর রঞ্জিতদার সঙ্গে কাজ করতে পারার এটা একটা সৌভাগ্য। আমরা দৃষ্টান্তমূলকভাবে শুটিংয়ের সময় দেখেছি রঞ্জিতদার এইরকম এনার্জি নিয়ে অভিনয় করেন, এবং সেটা আমাদের কাছে একেবারেই সত্যি কথা দৃষ্টান্তমূলক। জানি না ওনার বয়সে পৌঁছানোর পর আমরা তখন কীরকম থাকবো। আমাদের সঙ্গে যারা নতুন নায়ক নায়িকা কাজ করেছেন, খুব সুন্দর কাজ করেছেন এবং চেষ্টা করেছেন প্রাণপণ ভালোভাবে কাজ করার। সুমিত, ধীমান, এদের সঙ্গে তো অনেক ছবি করেছি। সুমিত বরাবরই এরকম একটা সাংঘাতিক বদমাইশের চরিত্র করে, কিন্তু এখানে বদমাইশের চরিত্র করলেও বেশ মিষ্টি একটা বদমাইশ আর কি সেরকমই লাগবে। তো সব মিলিয়ে একটা খুব এন্টারটেনিং একটা ছবি আমরা করবার চেষ্টা করেছি। যদি ভালো লাগে, সত্যি ভালো লাগবে। আর সত্যি বলছি, যেটাতে আমার একদম মন প্রাণ ভরে যাচ্ছে, সেটা আজকের দিনে এই রকম একটা পূর্ণ প্রেক্ষাগৃহে বাংলা ছবি আমরা দেখছি। এটা সত্যি একটা বিরাট। আমি আরেকজনকে অসংখ্য ধন্যবাদ দেব, জগন্নাথ ফিল্মসের কর্ণধার বলবো না, জগন্নাথ ফিল্মসের সব সুকুমার দা। নাম বলতে দেয় না, প্রথম থেকে ইনস্ট্রাকশন ছিল নাম বলা যাবে না, কিন্তু আমি ওনার ইনস্ট্রাকশন অগ্রাহ্য করেই ওনার নামটা নিলাম, বিকজ ওনার নাম না নিলে এই ছবিটা সম্পূর্ণ হবে না। সুমিতা। নমস্কার, বেশি কিছু বলার নেই। খুব সুন্দর ছবি। খরাসদার 8টা লুক ভীষণ এনজয় করবেন সবাই। 8টা ডিফারেন্ট লুকে একটা লোক কি অসাধারণ অভিনয় করেছেন, অসাধারণ। প্রত্যেকটা অভিনয় আলাদা, মন ভরে যাবে, বুক ভরে যাবে। আমি ভয়ঙ্কর ভিলেন করে এসেছি এতদিন, এই ছবিতেও ভিলেন করেছি, কিন্তু একটু কমেডি ভিলেন, কিন্তু কপাল
মারধর খেয়েছি প্রচুর, বেল্টের বাড়ি এখানেও খেয়েছি, থাপ্পড় খেয়েছি, সুতরাং সে মার খাওয়া আমার কপাল থেকে যায়নি। হ্যাঁ, রঞ্জিতদা আছেন, আমি মার খাবো, এটা কনফার্ম। থ্যাংক ইউ। আয়ান আর পান্তিকা কিছু বলবে, তারপর আমরা শেষ করব। নমস্কার সকলকে, বড়দের অনেক অনেক প্রণাম, ছোটদের আমার ভালোবাসা। এদিকে এদিকে সামনে এসো, ছোট করে, খুব ছোট। আমাদের সিনেমা রিলিজ দ্বারকা মামুর কীর্তি। খুব বেশি নার্ভাস, আর বেশি কিছু বলবো না। প্রচণ্ড নার্ভাস এটার জন্যই যে আপনারা কীরমভাবে সিনেমাটা নেবেন, পুরোপুরি আপনাদের জন্যেই সিনেমাটা করা। কষ্ট করে অনেক কিছু শিখে কাজটা করেছি, মানে রঞ্জিত আঙ্কেল, সুমিত আঙ্কেল, খরাজ আঙ্কেল, লাবণীদি, নেহালদা সবাই মানে বকে মেরে পিটিয়ে ধরে আমাদের দুজনকে দিয়ে কাজটা করেছে। খুব খুব কষ্ট করে কাজটা করেছি, তোমাদের জন্যই করেছি, তুমি করেই বলছি সকলকে। প্লিজ দেখবেন, আর বাড়ির যারা যারাই আছে, বন্ধু বান্ধব, ফ্যামিলি, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, হাজব্যান্ড ওয়াইফ, সবাই মিলে হই হই করে এসে ফ্যামিলি ড্রামা একটা এসে সিনেমা হলে এসে সিনেমাটা দেখবেন প্লিজ। আর শ্রী জগন্নাথ ফিল্মস অ্যান্ড এন্টারটেনমেন্টসের কথা না বললেই নয়। সুকুমার আঙ্কেল, আন্টি দুজনেই প্রচণ্ডভাবে সাপোর্ট করেছেন, হেল্প করেছেন কাজটা করতে। সো উইদাউট দেম দিস উডন্ট হ্যাভ বিন পসিবল। সো থ্যাংক ইউ সো মাচ গাইজ, থ্যাংক ইউ। আপনারা এসছেন আজকে, সবই কিছুই বলে দিয়েছে, আর বেশি কিছু বলার নেই। ছবিটা দেখুন, ভালো লাগবে, ভালো লাগলে সবাইকে জানান, যাতে সবাই হলে এসে ফিল্মটা দেখে। খুব ভালো লাগবে, আপনারা হতাশ হবেন না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। দেখুন ছবিটা। থ্যাংক ইউ। গুড ইভিনিং। অনেকটা দেরি হয়ে গেছে অলরেডি। যারা এই ছবিতে অভিনয় করেছে তাদের সাথে কাজ করায় একটা ড্রিম কাম ট্রু। রঞ্জিত মল্লিক, খরাজ মুখার্জি, আমাদের সুমিতদার, সবাই একসাথে কাজ করেছে। এবং খরাজদার এখানে শুধু 8টা লুকই না, 8টা লুকের বাইরেও একটা বড় ভূমিকা আছে। খরাজদা এখানে একটা গান গেয়েছে আমার সুরে, সেই গানটাও আর একটা আলাদা মাত্রা পৌঁছে গেছে রঞ্জিত আঙ্কেলের গলায়। এই গানটা সবার শুনলে তো ভালো লাগবে, সবাই শুনুন গানগুলো, ভালো লাগলে চারিদিকে ছড়িয়ে দিন। আর আজকের ছবিটা দেখুন, প্রাণ খুলে হাসুন, ভালো লাগলে আরও সবাইকে বলবেন ছবিটা দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ছবি শুরু হোক।